বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশে গজের ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন আসলাম হোসেন বাবু, সাবেক সভাপতি গজের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আরও বক্তব্য রাখেন সুলেমান মিদা, গজের ইউনিয়ন বিএনপি। বক্তব্য তুলে ধরেন ডক্টর আব্দুল মঈন খানের অবদান এবং সামনের নির্বাচনের বিএনপি নেতা সুলেমান মিদা সহ সবাইকে সালাম বলে। সামনে আমাদের নির্বাচন, আমরা যার হাত ধরে আগে ওই পলাশে উন্নয়নের জোয়ার বয়েছে, যে রাস্তাঘাট আপনারা হাঁটতে পারেন না সেই রাস্তাঘাট পাকা হয়েছে, সেই রাস্তাগুলো আজ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, অটো রিক্সা দিয়ে চলা যায় না। সেই রাস্তাগুলোর পূর্ণ মেরামত এবং আমাদের জমির উন্নয়নের জন্য যে ভূমিদস্যুরা জমিগুলা কেটে খাল বিলে পরিণত করে ফেলেছে, সেই সব অপকর্ম থেকে বাঁচার জন্য দয়া করে আমরা সেই নেতাকে পুনরায় এই পলাশের মাটিতে প্রতিষ্ঠিত করতে দরকার, কোনো বিকল্প নয়। এই বলে আপনাদের কাছে আমি এই প্রত্যাশা রেখে এবং একটা মেসেজ সেই সরকারকে দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকারকে, যে আজও আপনারা পারেন নাই সেই আওয়ামী লীগের গড়া, সেই সরকারের গড়া প্রশাসন এখনো বলবৎ, তাদেরকে আগে সংস্কার করেন, তারপর নির্বাচন করেন এবং সেই নির্বাচনে আমরা বিপুল করে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করব এবং আপনারা করবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে আবার আমার আন্তরিক সালাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। বাংলাদেশ জাতীয় দল বিএনপি, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ এবং আপনাদের এলাকার উপর তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালাম আলাইকুম।